এবং অবশ্যই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স অল মিডিয়া পার্সনস নিউজ এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া। জিনিসটা হচ্ছে যে আমরা এখন যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে এই ম্যাচ নিয়ে যে ম্যাচটা হয়ে গেল 10 তারিখে, এটা নিয়ে অনেক আলোচনা, তো অনেক সমালোচনাও ছিল, অ্যানালিসিস দেখেছি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, প্রচুর অ্যানালিসিস, অনেকেই সাহায্য করতে যাচ্ছেন আমাদের ন্যাশনাল টিম যাতে আরও ইমপ্রুভ করে, খেলাটা যেন আরও বাড়ে। সো আমরা আসলে বিএফএফের তরফ থেকে যেটা করছি, প্রত্যেকটা খেলা আমরা আধুনিক যে প্রযুক্তিগুলি ব্যবহার করে অ্যানালিসিস করা, ওই জিনিসটাতে আমরা এনশিওর করেছি এবং সম্ভব হয়েছে আমাদের প্রেসিডেন্টের ব্যক্তিগত উদ্যোগ থেকেই দেখা গিয়েছে। এটা করেছি আমরা যে ক্যাটাপাল্টের জিপিএস ট্র্যাকার, যেটা ফিজিক্যালি একটা প্লেয়ার কীভাবে দৌড়ালো, কতক্ষণ দৌড়ালো, শর্ট স্প্রিন্ট, লং স্প্রিন্ট, এই জিনিসগুলি একদম এনশিওর করে। আর ওয়াই স্কাউট, যেটা দিয়ে আমরা খেলাটাকে অ্যানালাইজ করি। আপনারা কি জানেন কিনা জানি না যে পজিশন যদি আমরা কথা বলি, আমরা ভুটানের সাথে আমাদের পজিশন ছিল 54, তাদের ছিল 36। সো সিঙ্গাপুরের সাথে আমাদের পজিশন সম্ভবত এই প্রথমবারের মতোই ছিল, আমরা 51, ওরা 49। তো এটা ছাড়াও পাসিং অ্যাকুরেসি, ডুয়েল উইন্স, রিকভারি টাইম, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ আমরা এটার মাধ্যমে করতে পারছি। এবং এটা হয় কি, এটা করতে পারলে যেমন অ্যাটাকিং থার্ড এন্ট্রিজ, রাইট উইং দিয়ে কয়বার গেলাম, লেফট উইং দিয়ে কয়বার গেলাম, তখন প্লেয়ারদের সক্ষমতা, আমাদের বিরুদ্ধে কতবার ঢুকলো, প্লেয়ারদের কোনো জায়গায় প্রবলেম থাকলে আমরা এটা ফাইন্ড আউট করতে পারি। তো যাই হোক, এটা ইন এ নাটশেল যে এটা আমাদের খুবই হেল্প করছে টু ইনক্রিজ প্লেয়ার্স পারফরমেন্স। অ্যান্ড আমি বলবো যে আর আমরা যেটা করেছি এর মধ্যে সিটি স্কুল ফুটবল যেটা আমরা করেছি অলরেডি, একটা এখানে রাইজিং স্টার্স, ঢাকা রাইজিং স্টার্স। সো ওইটা আমাদের প্ল্যান আছে যে চিটংয়ে করা, ওখানে নাম হয়ে যাবে চিটং রাইজিং স্টার। সো এইভাবে বিভিন্ন বিভাগীয় সিটিতে, বিভাগীয় শহরগুলোতে গিয়ে আমরা যদি করি, দেন আমাদের পক্ষে বোধহয় একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যে আমরা পুরো দেশব্যাপী ওই স্কুলের ফুটবল টুর্নামেন্টটা কীভাবে করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের কোচিং কোর্স নিয়ে আমাদের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অলরেডি বলেছেন। তো কোচিং কোর্সের আমরা যেটা মানে দেশের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া যাতে কানেক্ট করা যায়, এই জন্য কিন্তু আমরা গ্রাসরুটগুলি অলরেডি আমরা চিটাগং, রাজশাহী, সিলেট এবং রিসেন্টলি যশোরে করলাম। আমরা শামসুল হুদা ফুটবল একাডেমিতে আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জায়দি ভাই আমাদের হেল্প করেছেন ওখানে। তো এই জায়গাগুলি করা আমাদের, আপনারা জানেন যে সারা দেশব্যাপী অনেক একাডেমিজ আছে। সো এই একাডেমিজের কোচদের সাথে কানেক্ট করা, আমরা কি চাচ্ছি, আমাদের ফুটবল উন্নয়ন কি হয়, আমাদের সেই গ্রাসরুট থেকে সে 8-9 বছরের বাচ্চাদের থেকে একদম ক্লিয়ার পাথওয়ে যেন থাকে আনটিল নকিং অন দ্য ন্যাশনাল টিম, ওই পর্যায়ে যাওয়ার ব্যাপারটা আমরা এনশিওর করতে যাচ্ছি। তো আমি বলবো যে আমাদের নতুন উদ্যমে কাজ করার জন্য খুব আমরা আগ্রহী। আর সাফল্য আসলে এমন একটা ব্যাপার, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসবে, সমস্ত স্টেক হোল্ডার্স, আমাদের বিএফএফের সমস্ত যারা আমরা জড়িত এটার সাথে। বাট সাফল্য কার, কৃতিত্বটা কে নিবে, এটা নিয়ে যখনই চিন্তা আসে তখন কিন্তু আমরা মনে করি যে ধারাবাহিকতাটা একটা বাধা পড়ে। সো ক্রমান্বয়ে আমরা সামনের দিকে আগাতে হলে আমরা কার কৃতিত্ব, এটার চেয়ে বড় কথা হচ্ছে সাফল্য আমরা কি পেতে পারি। আরও সামনে যে 6 মাসগুলি আমরা যদি টার্গেট করি, 6 মাসে কি আসবে, সেটাই আমাদের অবশ্যই একটা টার্গেট হবে এবং আপনাদের সহযোগিতা বিশেষভাবে আমাদের দরকার হবে। হ্যাঁ, আপনারা সমালোচনা করবেন, আলোচনা করবেন, সব কিছুই যেন একটা বলবো যে আমি যে আমাদের সাহায্য করে সামনের দিকে আগানোর ব্যাপারে যেন কোনো রকম বাধা না হয়, সেটা আমি সবসময় আশা করি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।